সিগারেট খেতে ইচ্ছে করছিল, তাই বারান্দায় গিয়েছিলাম সিগারেট খেতে। তুমি সিগারেট খেতে গিয়েছো? ওই ঘটনার পর থেকে ও কারোর সাথে কথা বলছে না, কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে, সেজন্য স্কুলে নিয়ে আসা। খুব ভালো কাজ করেছেন ওকে স্কুলে নিয়ে এসে। তোমার মিটিং এর চেয়ে জরুরি কিছু জিনিস আছে, সেটা তোমাকে শুনতে হবে। আমি এখন কিছু শুনতে চাচ্ছি না। সেই দিন আর কখনোই আসবে না। আমার প্রতি কি তোমার কোনো আকর্ষণ আছে? সেই আকর্ষণ নেই, আকর্ষণ আরো বেড়েছে। আপনি আমাকে 500 টাকা লোন দিতে পারবেন? চলো আমরা পাহাড় সমুদ্র দেখিয়া ঘুরি আই। দোস্ত আইডিয়াটা কিন্তু খারাপ না, যাবে নাকি? আমরা কি আসতে পারি? ডেফিনেটলি, আসো। আমরা কি এখানে বসতে পারি? ইউ মে, এখানে বসো। আমরা কথা বললে কি তুমি ডিস্টার্ব হবে? না, একদম না। কি ওয়েল ম্যানার্ড বেবি গুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে কি করছেন আপনি? ছবি আঁকবেন? হ্যাঁ, এখানে বসে বসে আঁকতে হবে। আসো। হ্যাঁ, দেখো। নাও তো, এটা কি কালার? অরেঞ্জ। অরেঞ্জ। রেড কোথায়? এই এই যে এগুলি নাও, তোমরা আন্টির সাথে বসে ছবি আঁকো, আমি এটা। কিন্তু খবরদার আন্টিকে কিন্তু ডিস্টার্ব করা যাবে না। ওকে। ঠিক আছে? কিসের ডিস্টার্ব? এত ওয়েল ম্যানার্ড তোমার বেবি গুলো, মাশাআল্লাহ। ফার্স্ট পি। বাহ, এটা। বসো না। অনেকদিন থেকে গেলাম তোমাদের এখানে, তাই না? আমার অ্যাপার্টমেন্ট অলমোস্ট রেডি। মনে হয় খুব তাড়াতাড়ি উঠে যেতে পারবো। কি বলছো তুমি এসব? আমরা কি তোমাকে অনেক ডিস্টার্ব করছি, তাই না? আমাদের এখানে অনেক ঝামেলা হচ্ছে থাকতে। আরে পাগল, তোমাদের এখানে আছি বলে হয়তো আমি ভালো আছি। আমি আমার লাইফের যেই ফেজ পার করে এসেছি, ইউ ডোন্ট ইভেন
না ছেলে না তার মেয়ে ছিল এটা ধরে দিলাম মিস্টারি নেমনে কর এমন করে একটা বল লুকে আচ্ছা আমাকে একটা হাপ্পা দেবে কে হাপ্পা দাও তা কিসমিস মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগছে, তো মুখ ফুটে কিছু বলেও না। ওর বাচ্চাটার এখনো 4 বছর হয়নি। ইস, না জানি কত কষ্ট হয়েছে বাচ্চাটাকে ছেড়ে আসতে। আমি হলে জীবনেও পারতাম না। ও এরকমই ছোটবেলা থেকেই এক প্রকার যেতি, কারো কথা শুনবে না। শোনো, তুমি ওকে একটু টাইম দিও, ওর কিন্তু সুইসাইডের টেন্ডেন্সি আছে। কি বলো? কবে? বেশ কয়েকবার। এটা ওর একটা অসুখ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আছি আপা। এগুলো কি? মানে নতুন ব্যবসা শুরু করছি আপা। তবে ভীষণ একটা বিপদের ভিতরে পড়ছিলাম, ভয়ঙ্কর বিপদ, আপনারা বোঝানো যাবে না। কেন, কি হয়েছে আপনার? আরে কি হয় নাই সেটা জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে, কি হয় নাই বল। হয়েছে কি আপা, ওই একদিন সকালবেলা, মানে সকাল ঠিক না, এই ধরেন ফজরের আজানের 15 মিনিট পর হঠাৎ চেঁচামেচি শুনে যে পাশের বাসার এক মহিলা খুন হয়েছে। মানে সে কি কাণ্ড, মানে চিল্লা চিল্লি, মানে বিরাট অবস্থা। এক গ্লাস ঠান্ডা পানি হবে, পিপাসা লাগছে। হ্যাঁ অবশ্যই। এই জাহানারা, জাহানারা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো। আপনি কি এখন ঝামেলা মিটছে? জি আপা, এখন সব ঝামেলা মিটছে, কিন্তু সমস্যাটা কি হয়েছে আপা, আর কোন হয়েছে পাশের বাড়ির মহিলা সারা পাড়ার সব লোকদের ধরে নিয়ে গেছে। আপনি কি নিয়ে গেছেন? তাই না? আমি কি পুলিশের কান্দ ভাই যে আমারে ধরবো না? সামান্য ধোলা দিছে। আসবা না আপা, যখন ছাড়া পাইছি কানে ধরে 100 বার ওঠা বসা করছি। আগের ব্যবসাও ছাইরা দিছি, বাসাও ছাইরা দিছি, কারণ বাজারের ধারে কাছে আর যাই না। আচ্ছা শুনুন, আমি আপনার সাথে পরে কথা বলবো। বাচ্চার স্কুলের সময় হয়ে গেছে, ওদের আনতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমার স্কুলে বাচ্চা আনতে যেতে হয়েছি আপা। জি জানারা, দরজাটা ঠিক মতো লাগিয়ে দাও, আর ম্যাডাম উঠলে চা কিংবা কফি দাও। আবার ওই যে প্লাস্টিকের জিনিস রাখবেন না? আজকে না, আরেকদিন রাখবো, আজকে সময় নেবেন। নতুন ব্যবসা শুরু করছি তো, আপনি যদি দুদম করতে চাইতেছি। এই যে এই জলসিটা রেখে দেন, প্রাইস খুবই কম, আপনার জন্য 80 টাকা রেখে দেন। ঠিক আছে। ওকে ভাই। জি আপা, জি, সালাম। এটা কি? ঢাকা টু কক্সবাজার বাসের কি? এসবের মানে কি? মানে খুবই সিম্পল, আমরা সবাই মিলে কক্সবাজার যাচ্ছি। এই বাড়িতে থাকতে থাকতে কাজ করতে করতে একদম বোর হয়ে গেছি। এখন নো কাজ, নো টেনশন, নো মোবাইল, শুধু ফুর্তি আর ফুর্তি। এই দেখো, আমরা সবাই মিলে কক্সবাজার যাচ্ছি। কিন্তু ওদের স্কুল আরে দূর, 2-4 দিন স্কুলের আগে মোবাইল অসুখ হবে না। কবে যাবে? আজকে রাতে 11:30। কি বলো তুমি? কখন গুছাবো সবকিছু? এই আমি গুছিয়ে দেবো সবকিছু। বাস বাই। এই আলম না সবসময় এরকম হুটহাট করে এক একটা ডিসিশন। শোনো, হুটহাট করে ডিসিশন নেওয়াই ভালো। আমি নিজে এরকম করি। দ্যাটস গ্রেট। বাচ্চারা পড়াশোনা বন্ধ
চল তো আজকে রেডি না সবাই যাও সে কি তুমি কি কক্সবাজার ঘুমাতে এসছো চলো বাইরে চলো অসম্ভব, আমি এখন ঘুমাবো। আরে চলো তো আরে চলো না আরে কি করছো? তোমার কি কোনো সেন্স নাই নাকি? এত জোরে কেউ টান দেবে? সরি বুঝতে পারিনি ব্যথা পেয়েছো হ্যাঁ। চলো না বাইরে যাই আমি বিকেলবেলা যাব, এখন যাব না, তুমি যাও। আচ্ছা তুমি গেলে কিন্তু ভালো লাগতো বললাম তো আমি এখন যাব না, যাও না। লাঞ্চ করবে না তুমি না যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট নাও আমি আসছি ভাইজান, আপনি কেমন আছেন? এতদিন পরে ছিলেন? বাইরে ছিলাম। নীলা কোথায়? নীলা কারা গো? তারা তো নেই বাসায়, বাইরে গেছে। বাসা নেই মানে? না বলা নেই কনে হুট করে কোথায় চলে গেল? ভাইজান, আমরা সবাই কক্সবাজার বেড়াতে গেছে। কক্সবাজার? হ্যাঁ। আরে কক্সবাজার আমার যাওয়ার প্রয়োজন ছিল, আমাকে বলেনি কেন? তা তো করতে পারবো না, তাই আপনার জন্য এখন চিঠি রেখে গেছে। আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। না না ঠিক আছে ঠিক আছে দিয়ে আসো। সাগর, তুমি একটু খুব ভালো আছে, তোমাকে নিয়ে মনে মনে খুঁজছিলাম, হ্যাঁ, কিন্তু তোমাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে। না না কক্সবাজার চলে গেল, আমাকে বলো না, কক্সবাজার আমার দরকার ছিল। কক্সবাজার, হ্যাঁ, যে বাচ্চা দুটোকে নিয়ে গেছে কক্সবাজার, বাড়িটা একদম খাকা করছে। কি? চিঠি। ও চিঠি পড়ো, তুমি আসো। ভাইয়া, হঠাৎ করে আমরা কক্সবাজার যাচ্ছি, তোর তো ফোন নেই, তাই হঠাৎ করে আমরা কক্সবাজার যাচ্ছি, তোকে ফোন নেই, তাই তোকে ফোন করতে পারলাম না। তুই মাঝে মাঝে বাসায় আসিস আর থাকতে পারলে থাকিস। আমার রুমের ড্রয়ারে তোর জন্য কিছু টাকা রেখে গেলাম, টাকাটা নিয়ে নিস। বাবার দিকে লক্ষ্য রাখিস, আমরা কয়েকদিনের মধ্যে চলে আসবো, ভালো থাকিস। এতে নীলা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও 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 যাও। সাগর, এই যাও, শোনো, শোনো, এদিকে আসো। এই না, তোমার জন্য আমি কি এনেছি, হ্যাঁ, উত্তম কুমারের ছবি, সব ভালো ভালো ছবি। দেখাচ্ছি ফালতু একটা ছবি। কি ফালতু ছবি? উত্তম কুমারের ছবি তুমি ফালতু ছবি বলছো? ফালতুকে ফালতু বলবো না। হ্যাঁ, সিনেমা তুমি কি বলছো?
আমি ছবি বুঝি না, আপনি আমাকে ছবি বুঝাচ্ছেন। আচ্ছা আপনি জানেন যে ওয়েস কি জানেন আপনি? মিড শট কি আপনি জানেন? আপনার শর্ট ডিভিশন জানেন আপনি? মিড শট, লং শট, বিগ ক্লোজ, আপনি আমাকে ছবি জানাচ্ছেন, ছবি জানাচ্ছেন। নেট জিওতে আমি ডকুমেন্টারি করার জন্য চিন্তা ভাবনা করছি, কি শট হবে না হবে, মিউজিক শট চিন্তা করছি, আপনি আমাকে ছবি জানাচ্ছেন। আপনি আরে বাংলা ছবি নিয়ে কথা বলো, বাংলা ছবি। উত্তম কুমার হচ্ছে বাংলা ছবি সেরা নায়ক, মহানায়ক। সেই উত্তম কুমারে তুমি ফালতু দিচ্ছ। তোমার তো ছবি সম্বন্ধে কোনো জ্ঞানই নাই। কি বলছেন? আমার জ্ঞান নেই। হ্যাঁ, তুমি এটা ইডিয়েট আর ফালতু। উত্তম কুমারকে তুমি ফালতু বলো। এই চাইতে আমি আপনাকে একটা কথা বলি, নেহাত আপনি একটা বুড়ো মানুষ, সেই জন্য আপনাকে কিছু বললাম না, না হলে কি বুড়ো মানুষ হলে কি করতে? হ্যাঁ, সেটা আমি বললাম না। আচ্ছা ভালো কথা, আপনি গাড়িটিকে চেনেন? গাড়িটি আপনি ওয়ার্ল্ড ফেমাস, অনেক বড় বড় ডিরেক্টর নিউ কামান এসছে, তাদের চেনেন আপনি? আচ্ছা ওকে, লেট ফিনিশ। আমি আপনাকে একটা কথা বলি, আমি কিছু ভালো ছবি নিয়ে এসে দেবো, ঠিক আছে? আপনি দেখবেন, ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে না, এখানে ইরানি ছবি আছে, ইতালির ছবি আছে, ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে না, আপনি সাউন্ড অফ করে সাবটাইটেল বাদ দিয়ে আপনি দেখবেন পাথর লেগে যাবে বুকে, অস্ত্রের স্পেল বাউন্ড হয়ে যাবে। আপনি হাসতে হাসতে মরে যাবেন, অথবা আপনি কাঁদতে কাঁদতে মরে যাবেন। যাই হোক, বেশি আপনার সঙ্গে বেশি কথা বলতে চাই না, উপরে একটু টাকা রেখে গেছে, টাকা নিয়ে আসতেছে। তোমার কথা শুনে এখন আমার কান্না পাচ্ছে। উত্তম কুমারকে বর্গিরা ফালতু, একটা ফালতু লোক। সোহানা, আয় মাহের, এদিকে এসো। আচ্ছা তোমরা এখানে এসে বলে আসবে না, তখন থেকে খুঁজছি, টেনশন হয় না? আরে তো টেনশনে কি আছে? মাহের আর খেলো না, এসো। হ্যাঁ বলো। হ্যালো আপা, বাবা এদিক তো ফাটাফাটি কান্দ কারখানা ঘটে যাচ্ছে। কেন, কি হয়েছে? আপা, চাচা জান আর ওই সাগর ভাই দুজনে ঝগড়াঝাটি শুরু করছে। সে এক বিশ্রী ব্যাপার, অশান্তি তৈরি করতেছে। কি নিয়ে ঝগড়া করেছে? আপা ছবি দেখা নিয়ে। ভাইয়া কি বাবার সাথে খুব খারাপ ব্যবহার করেছে? হ, তা তো একটু করছেই। তুমি দাও তো, ভাইয়াকে দাও ফোনটা।